সুপ্রিয় দর্শক, ফুটবল বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি দেশ হচ্ছে আর্জেন্টিনা। অপরদিকে দক্ষিণ এশিয়ার একটি উন্নয়নশীল দেশ হচ্ছে বাংলাদেশ। আজকের এই ভিডিওতে আমরা 2024 সালের তথ্য অনুযায়ী আর্জেন্টিনা ও বাংলাদেশের মধ্যকার ইকোনমিক বা অর্থনীতির মধ্যে পার্থক্য জানব। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমরা বাংলাদেশ ও আর্জেন্টিনা সম্পর্কে জানব। আর্জেন্টিনার অফিসিয়াল নাম হচ্ছে দ্য আর্জেন্টিনা রিপাবলিক। আর্জেন্টিনা দক্ষিণ আফ্রিকার দক্ষিণ অংশের প্রায় সবটা জুড়েই অবস্থিত। আয়তনের দিক থেকে এটি পৃথিবীর সবথেকে অষ্টমতম বড় দেশ এবং দক্ষিণ আমেরিকার দ্বিতীয় সবথেকে বড় দেশ। দেশটির আয়তন 27,80,400 বর্গ কিলোমিটার। তবে আয়তন অনুযায়ী দেশটির জনসংখ্যা তুলনামূলক কম। বর্তমানে দেশটির জনসংখ্যা 4,61,00,000। আর্জেন্টিনা মূলত একটি খ্রিস্টান প্রধান দেশ এবং দেশটির প্রায় 91% মানুষ খ্রিস্টান ধর্মের অনুসারী। তবে আর্জেন্টিনায় কিছু সংখ্যক মুসলিম এবং কিছু সংখ্যক হিন্দু ধর্মের অনুসারী রয়েছে। আর্জেন্টিনার মানুষের রাষ্ট্রীয় ভাষা হচ্ছে স্প্যানিশ। 16 শতাব্দীর দিকে দেশটিতে স্প্যানিশ উপনিবেশিক শাসন শুরু হয়। এরপর প্রায় 300 বছর ধরে স্প্যানিশরা এই দেশ শাসন করে। এরপর 1816 সালে আর্জেন্টিনা একটি স্বাধীন দেশে পরিণত হয়। আর্জেন্টিনার রাজধানী এবং সবথেকে জনবহুল শহর হচ্ছে বুয়েনস এইরেস। দেশটির জনসংখ্যার প্রায় 30% মানুষ এই শহরে বাস করে। বর্তমানে বুয়েনস এইরেস দক্ষিণ আমেরিকার সবথেকে জনবহুল শহরের মধ্যে অন্যতম। এটাই ছিল আর্জেন্টিনা সম্পর্কে কিছু সাধারণ তথ্য। এবার আমরা আর্জেন্টিনার অর্থনীতি সম্পর্কে জানব। প্রাকৃতিক সম্পদ, বিভিন্ন ধরনের শিল্প এবং কৃষি হচ্ছে দেশটির অর্থনীতির প্রধান উৎস। দক্ষিণ আমেরিকা মহাদেশের দ্বিতীয় সবথেকে বড় অর্থনৈতিক দেশ হচ্ছে আর্জেন্টিনা। বর্তমানে আর্জেন্টিনা একটি উন্নয়নশীল দেশ। অতীতে এই দেশটি পৃথিবীর শীর্ষে 10টি ধনী দেশের মধ্যে ছিল। অতীতে আর্জেন্টিনার অর্থনৈতিক অবস্থা ফ্রান্স এবং ইতালিকেও ছাড়িয়ে গিয়েছে এবং কানাডা ও অস্ট্রেলিয়ার অর্থনীতির সাথে তারা রীতিমতো টেক্কা দিত। দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে আর্জেন্টিনাতেই প্রথম শিল্পায়ন শুরু হয়েছিল। সেই কারণে দীর্ঘদিন আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার সবথেকে ধনী দেশ হিসেবে ছিল। বর্তমানে দেশটিতে অধিক মুদ্রাস্ফীতির কারণে জনজীবনের অত্যন্ত দুর্ভোগ নেমে এসেছে। 2024 সাল অনুযায়ী আর্জেন্টিনার মোট জিডিপি হচ্ছে 604 বিলিয়ন মার্কিন ডলার এবং আর্জেন্টিনার একজন সাধারণ মানুষের মাথাপিছু আয় হচ্ছে 12,812 মার্কিন ডলার। বিংশ শতাব্দীর শুরুর দিকে আর্জেন্টিনা ছিল পৃথিবীর সবথেকে 7 নম্বর ধনী দেশ, কিন্তু ক্রমাগতভাবে অর্থনীতির অবস্থা খারাপ হয়ে বর্তমানে আর্জেন্টিনার পৃথিবীর 70তম ধনী দেশ। আর্জেন্টিনার মুদ্রার নাম পেসো। বর্তমানে 1 মার্কিন ডলার সমান আর্জেন্টিনার 917 পেসো। আর্জেন্টিনা দেশটি মার্কিন দৃশ্যের জন্য বেশ বিখ্যাত। দেশটিতে রয়েছে বহু পর্বত ও সবুজ বনভূমি। বর্তমানে বিশ্বের সামরিক র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা রয়েছে বিশ্বের 28 নম্বর স্থানে এবং ফিফার র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা হয়েছে 1 নম্বরে। এগুলোই ছিল আর্জেন্টিনার সম্পর্কে ইনফরমেশন। এবার আমরা বাংলাদেশ সম্পর্কে জানব। বাংলাদেশের অফিসিয়াল নাম হচ্ছে পিপল রিপাবলিক অব বাংলাদেশ। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে পরিচিত। আয়তনের দিক থেকে এটি পৃথিবীর 94তম বড় দেশ। বাংলাদেশের আয়তন 1,48,460 বর্গ কিলোমিটার। তবে আয়তন হিসেবে এই দেশের জনসংখ্যা বেশি। বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় 17,29,00,000। বাংলাদেশ হচ্ছে একটি ইসলাম প্রধান দেশ এবং দেশটিতে প্রায় 92% মানুষ মুসলিম ধর্মের অনুসারী। এছাড়া বাংলাদেশের 7% মানুষ হিন্দু ধর্মের অনুসারী হয়েছে। বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষা হচ্ছে বাংলা। বাংলাদেশ হচ্ছে এমন একটি দেশ যে দেশের মানুষ নিজের মাতৃভাষা রক্ষা করার জন্য যুদ্ধ করেছে। একসময় বাংলাদেশ নামের দেশটি পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল। এরপর 1971 সালে দীর্ঘ 9 মাস যুদ্ধ করার পর দেশটি স্বাধীন হয়। বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা এবং বাণিজ্যিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম। জনসংখ্যার দিক থেকে ঢাকা হচ্ছে পৃথিবীর অন্যতম একটি জনবহুল শহর এবং বাংলাদেশের অর্থনীতির একটি মূল প্রাণ হচ্ছে এই ঢাকা শহর। এটা ছিল বাংলাদেশ সম্পর্কে কিছু তথ্য। এবার আমরা জানবো বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে। বাংলাদেশের অর্থনীতির মূল উৎস হচ্ছে কৃষি, পোশাক শিল্প ও প্রবাসী রেমিটেন্স এবং এই দেশের প্রায় 67% জমি কৃষিকাজে ব্যবহার করা হয়। এছাড়াও পৃথিবীর মোট গার্মেন্টস ইন্ডাস্ট্রির 60% উৎপাদন এই বাংলাদেশ থেকেই হয়। 2024 সালের তথ্য অনুযায়ী বাংলাদেশের মোট জিডিপি হচ্ছে 455 বিলিয়ন মার্কিন ডলার এবং বাংলাদেশের সাধারণ মানুষের মাথাপিছু আয় হচ্ছে 2684 মার্কিন ডলার। মাথাপিছু আয় অনুযায়ী বাংলাদেশ হচ্ছে পৃথিবীর 144তম ধনী দেশ। বাংলাদেশের মুদ্রার নাম টাকা এবং 1 মার্কিন ডলার সমান বাংলাদেশি 128 টাকা। বাংলাদেশ পৃথিবীর মধ্যে নদীমাতৃক দেশ হিসেবে অনেক বিখ্যাত। বর্তমানে বিশ্বের সামরিক র্যাঙ্কিংয়ে বাংলাদেশ রয়েছে 37 নম্বরে এবং ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ রয়েছে 183 নম্বর অবস্থানে। তো বন্ধুরা, আর্জেন্টিনা ও বাংলাদেশের মধ্যে কোন দেশটি আপনার ভালো লাগে জানিয়ে দিন কমেন্ট করে।
আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।